সে শুধু একটা আংটি তুলেছিল, কিন্তু পরের সেকেন্ডেই 1000 বছরের অভিশাপ তার আঙুলে জেগে উঠল। লোকটির হাত থেকে ছেলেটি একটি প্রাচীন ড্র্যাগন আকৃতির আংটি তুলে নিল। পরের মুহূর্তেই আংটিটি কেঁপে উঠল। ড্র্যাগনের খোদাই যেন জীবন্ত। তার লেজ ছেলেটির আঙুলে শক্ত করে জড়িয়ে ধরল, যেন বহুদিনের হারানো মালিককে চিনে ফেলেছে। এই দৃশ্য দেখে পাশের রহস্যময় লোকটির চোখে উন্মাদ উত্তেজনা। সে ফিসফিস করে বলল, আমি এই মুহূর্তের জন্য 1000 বছর অপেক্ষা করেছি। সে ছেলেটিকে কিছু না ছুঁতে বলে দ্রুত অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই দেয়াল কেঁপে উঠল। উপর থেকে পড়ে এলো এক সেট অদ্ভুত ম্যাট্রিওস্কা পুতুল। কৌতূহলী হয়ে ছেলেটি তুলে নিতেই দেখতে পেল এক অচেনা মানুষের ছবি আঁকা। বোঝার আগেই পুতুলে ফাটল ধরল। মুহূর্তে অগণিত তেলাপোকা বেরিয়ে এসে মানুষের রূপ নিল, ঠিক সেই ছবির মতো। লোকটি মুক্ত হয়েই ছেলেটির দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু ঠিক সেই সময় বস হাজির। এক আঘাতে সে দানবটিকে ছুঁড়ে ফেলল। দ্রুত সিল করার চেষ্টা করলেও দানবটি ফাঁক খুঁজে বেরিয়ে এলো। 1000 বছর পর আবার শুরু হলো জাদুকরী দ্বন্দ্ব। দা শান এক শক্তির গোলা ছুড়ল। দাড়িওয়ালা দানব আগুনের ঝাঁকুনি দিল। শক্তি সমান সমান। ঠিক সেই সময় আরেকটি পুতুল ছেলেটির হাতে পড়ল। দানব গর্জে উঠল, ওটা দাও। দা শান পিছন থেকে আক্রমণ করে ছেলেটিকে পালাতে বলল। তারপর নিজেকে আর দানবকে একসাথে একটি জাদুর পাত্রে সিল করে দিল। কাঁপতে কাঁপতে ছেলেটি প্রাচীন দোকান থেকে দৌড়ে বেরিয়ে পুতুলটি দূরে ছুঁড়ে ফেলল। কিন্তু প্রশ্ন থেকে যায়, ড্র্যাগন রিং এখনও তার আঙুলে। 1000 বছরের যুদ্ধ কি সত্যিই শেষ? অগ্নি দ্রাগো।